কথাগুলো আমার খুব কলিজা লাগলো। ভিডিওটা দেখেন। বাসায় রৌমারী থেকে চিলমারির উদ্দেশ্যে, কিন্তু এর আগে একটা ভিডিওতে আপনি খুলনাতে বলছিলেন যে আপনি আর কোনো মানবিক কাজ করবেন না। তারপরে ওই যে জ্বালানি তেল নাই, গাড়িতে যাইতে পারতেছেন না, এতটা কষ্ট করে রোদের মধ্যে নৌকার ছাদে বসে তাজু ভাইয়ের বাড়ির উদ্দেশ্যে যাচ্ছেন, আসলে এটা কেন? যেখানে আপনি বলছিলেন যে আপনি আর কোনো মানবিক কাজ করবেন না। এটা আমার দৃষ্টিকোণ থেকে এটা কোনো মানবিক কাজ না। এই মানুষটার কাছে ধরে নেন 10 মণ মধু আছে, যেটার বাজার মূল্য অনেক, কয়েক লক্ষ টাকা। কিন্তু এই মানুষটার যে মধুটা আছে, সে মধু বিক্রি করতে পারতেছে না। তার কাছ আপনি কি থেকে তাকে বিক্রির দোষারোপ ছিনতাই করা হচ্ছে, করছেন? তার কাছ থেকে ছিনতাই করে নিয়ে নিচ্ছে। জি, জি। আমার কথা বুঝতেছেন? ভিডিওর ভিউ নিয়ে নিচ্ছে, ফলোয়ার নিয়ে নিচ্ছে, ছিনতাই হচ্ছে না? চিন্তাই। তো এই মানুষটা ছিনতাইয়ের শিকার হচ্ছে চোখের সামনে। এরকম অনেকেই ছিনতাই করছে, যেমন ওই কিরে মধু মধু বলছে যে রনি ভাইয়ের কাছে ছিনতাই করছে। আমি নিজেও করছি। কেমনে? ওর ট্রেন্ড ইউজ করে আমি 10 মিলিয়ন ভিউ নিছি, সেখান থেকে আমি $1000 কামাইছি। এরকম করে অনেকে কামাইছে। তো আমি দেখি যখনই কেউ ভাইরাল হয়, মানে তার কাছ থেকে লুটপাট করা শুরু করে। ধরেন ভাইরাল মানে ধরে নেন ও আলাদিনের প্রদীপ পাইছে, চেরাক পাইছে। তো আলাদিনের চেরাক পাইলে কি মানুষের 3টা ইচ্ছা পূরণ হয়। কিন্তু তার ওই ওই আলাদিনের চেরাক দিয়া সবাই এসে ঘষাঘষি করতে করতে পরে আর চেরাক কাজ করে না। তখন সবাই তার 3টা ইচ্ছা না, তার একটা ইচ্ছা পূরণ হয় না। তো আমার কাছে মনে হয় এয়ারপোর্ট থেকে বাংলাদেশে যে আলাদিনের চেরাক পাবো, আপাতত তার চেরাক দিয়ে 3টা ইচ্ছা পূরণ না করতে পারলে একটা ইচ্ছা থরসব বিলাল পূরণ করে দিবে। থরসব বিলাল তাহলে আপনি তাজুর পাশে দাঁড়াইতে চাচ্ছেন এখন? পাশে না ভাই, ওর এখন পাওয়ার আছে। ওর এখন সোশ্যাল মিডিয়ার পাওয়ার অনেক কিছু, বুঝেন তো? সোশ্যাল মিডিয়া দিয়ে আমরা কই থেকে কই, বুঝেন তো? সোশ্যাল মিডিয়ার পাওয়ার আছে, কিন্তু সবাই ইউজ করে। তো আমি যাচ্ছি, যে পরিমাণ মধু ছিনতাই হয়েছে, অবশিষ্ট যে মধুটা আছে এটা বিক্রি করে তার জন্য কিছু যেন বুঝাই করা দিবে। যায়। হ্যাঁ, এখন বলতে পারেন আমি মানুষ এই যে দূর থেকে আসে রোদে পইরা বিক্রি করে দিলে আমার লাভটা কি? আমার লাভটা কি? এরপরে কোনোদিন কেউ যদি আলাদা চেরাক পা জানবো আমাদের একদম থরসব বিলাল আছে, 3টা স্বপ্ন পূরণ না হইলেও একটা হবে। কারণ এই মানুষ বিশ্বাসের জায়গা, আমার ভক্তরা অনেক খুশি হবে, আপনাকে আমার শিষ্যরা অনেক খুশি হবে, কারণ তাদের জন্যই আমি আছি। আপনাকে ছন্দের জন্য থ্রটস অফ বিল্লাল নামে চিনে। আপনি ইতিপূর্বে অনেকবার বলছেন যে আমি প্রত্যেকটা পরিস্থিতির উপর কন্টেন্ট বানায় ফেলছি। তাজু ভাই এখন যে পরিস্থিতিতে আছে, এটার উপর কি আপনার কোনো কন্টেন্ট আছে? Yes. আমরা শুনবো। এখন কিন্তু আমরা তাজু ভাইয়ের প্রেমে পড়ি নাই, তাজু ভাইয়ের সফলতার প্রেমে পড়ছি। রাইট। তো আমার একটা কন্টেন্ট হচ্ছে, মানুষ ফুলের প্রেমে পড়ে, ফুল গাছের না। মানুষ তোমার সফলতার প্রেমে পড়বে, তোমার না। ফুল আর সফলতা, বুঝতেছেন? ফুল আর তাজু ভাই দুইটাই কিন্তু ক্ষণস্থায়ী, মাটিতে লুটিয়ে পড়বে দুদিন আগে আর পরে। জাস্ট এই জন্য আমাদের কি করতে হবে? অহংকার করা যাবে না। কিন্তু আমার কাছে যে ফুলটা আছে, সেই ফুলটা যেন অজরে ঝরে না যায়, পাপড়িগুলো যেন ছিঁড়ে ছিন্ন ভিন্ন না হয়, বুঝতে পারছেন? শুকায় যাক, যত্নে থাকো, কিন্তু এইভাবে যেন মানে ছিঁড়ে না যায়, কেউ যেন ছিঁড়ে না ফেলে। তো আমি যাচ্ছি জাস্ট তাজু ভাইয়ের যে মধুটা, বাকি মধুটা বিক্রি করার এখনো বাকি, ওটা জাস্ট বিক্রি করে তার টাকাটা তাকে বুঝাই দিতে। এবং একজন তাজু ভাইকে দিয়া আমি আরেকজন লিভার ক্যান্সার আক্রান্ত সাইদের চিকিৎসা খরচ তাকে দিয়ে উত্তোলন করার চেষ্টা করব। আর আমরা তোর সাথে আছি। এবং আমি জানি তার কাছে যে পরিমাণ মধু আছে ওটা বিক্রি করে সাইদের চিকিৎসা সম্ভব। কিন্তু এই দুইটার মধ্যে যদি একটাও না করি, সবাই জাস্ট খেয়ে যাবে। স্বার্থপর ভ্রমর শুধু ফুলের মধু খাবে, জোরে যাওয়া ফুলের খবর সে কি আর নেবে? ভাই 3 মাসে যে 44 লাখ টাকা ইনকাম করছে, তার এই রোদে পুইরা ওই তাজুর জন্য যাওয়ার কোনো প্রয়োজন ছিল না। আসলে আমার কাছে এখন মনে হয় যে যেই ভাইরাল হয় তাকে ইউজ করা হয়। তো আমি কিছুটা যদি প্রোটেক্ট করতে পারি, তাদের জন্য কাজে দিবে। অ্যাটলিস্ট জানবে যে আমাদের একজন বিল্লাল ভাই আছে। আপনি যখন সফল হয়ে গেলেন, আপনার প্রাক্তন আপনার সফলতা দেখে জেলাসি। ধন্যবাদ।